তত্ত্বাবধানে যদি আমরা ভক্তি জীবন করি তাহলে আমরা কি করব? ভগবানের কাছে ফিরে যেতে পারবো। তো আমাদের অন্তিম লক্ষ্য হচ্ছে কি? ভগবানের কাছে ফিরে যাওয়া। তাই আমরা কিভাবে আমরা একজন সদ্গুরুর কাছে বলতে পারি? শ্রীমদ্ ভাগবত গীতার ৪র্থ অধ্যায়ের ৩৫ নম্বর শ্লোকে ভগবান বলেছেন, কি বলছেন? তদ্বিদ্ধি পণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া উপদেশ খান্তিতে জ্ঞানম জ্ঞানী না হোক তৎপদর্শী। বলছে আমরা যদি ঐকান্তিক সেবার দ্বারা সেই তত্ত্বদ্রষ্টা পুরুষকে সন্তুষ্ট করি তাহলে তিনি আমাদের কি করবেন? জ্ঞান, শুদ্ধ জ্ঞানজনিত। তো আমরা এখন কি অধ্যয়ন করতেছি? শ্রীমদ্ ভাগবতম। কত স্কন্ধ? প্রথম স্কন্ধ। অধ্যায় কত? ৩য়। এখানে কোন সম্পর্কে ভগবান বলেছেন? বলছে ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত অবতারের উৎস, ঠিক কিনা? এর আগে আমরা হয়তো বা ভগবানের আরো 2টা অবতারের কথা বর্ণনা ভগবান এখানে ব্যাসদেব এখানে করেছেন। আর আজকে এখানে ভগবানের 3য় অবতারের কথা। 3য় অবতারটা হচ্ছে কি? সপ্তাবেশ অবতার। এর আগে আমরা 2টা অবতারের কথা শ্রবণ করেছি। প্রথমটা হচ্ছে কি? ভগবানের কি অবতার প্রভু? পুরুষ অবতার। প্রথমটা হচ্ছে কি? ভগবানের পুরুষ অবতার, ঠিক না? প্রথমটা হচ্ছে পুরুষ অবতার। তো এই পুরুষ অবতারে ভগবানের আবার 3টি পুরুষ রূপ রয়েছে। কয়টি? 3টি পুরুষ রূপ রয়েছে ভগবানের। সেটি হচ্ছে কি? আমি সংক্ষেপে বলি, ঠিক না প্রভু? আমাদের কি জানি সনত প্রভু কিন্তু এই বিষয়ে খুব পারদর্শী, আমি জানি, খুব পারদর্শী, সৃষ্টিতত্ত্ব খুব পারদর্শী। যদি আপনাদেরকে কারো কখনো সৃষ্টিতত্ত্ব সম্পর্কে জানতে হয়, রিয়েলি আমি বলছি, সনত প্রভুর কাছ থেকে আপনারা জেনে নিতে পারেন। যদিও উনি পারমার্থিক জীবনে নবীন, কিন্তু শাস্ত্রের দিক দিয়ে উনি কিন্তু অনেক প্রবীণ, ঠিক আছে? তো বলছে 3টি পুরুষ অবতার। পুরুষ অবতারের 3টি রূপ। সেই 3টি রূপ হচ্ছে কি? একটি হচ্ছে কি? কারকদাক্ষায়ী বিষ্ণু, গর্ভদাক্ষায়ী বিষ্ণু, আরেকটি হচ্ছে কি? হিরণ্যদাক্ষায়ী বিষ্ণু। তো কারণদাক্ষায়ী বিষ্ণু হচ্ছে কি? এই ব্রহ্মাণ্ড, এই জড়জগৎকে সৃষ্টি করেছেন, ঠিক না? এই জড়জগৎকে সৃষ্টি করেছেন। আর এই জড়জগৎ, এই ব্রহ্মাণ্ডের যতগুলো ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন তার মধ্যে একজন করে গর্ভদাক্ষায়ী বিষ্ণু প্রেরণ করেছেন, মানে পরিবেষ্টিত হয়েছেন একজন করে গর্ভদাক্ষায়ী বিষ্ণু। আর এই গর্ভদাক্ষায়ী বিষ্ণু থেকে মহারাজ তো এই গর্ভদাক্ষায়ী বিষ্ণু থেকে কি হয়েছে? এই জীব সৃষ্টি হয়েছে। কিভাবে? কে সৃষ্টি হয়েছে? প্রথম ব্রহ্মা, ঠিক না? ব্রহ্মা সৃষ্টি হয়েছে। ব্রহ্মা থেকে রুদ্র মানে শিব, তাই না? এবং ব্রহ্মা, বিষ্ণু, শিব 3 জনকে রেখেছেন সৃষ্টিকর্তা, পালনকর্তা, সংহারকর্তা। এবার কি হলো? তো আর কি করেছেন? পরমাত্মা রূপে আমাদের ভিতরে, সকলের জীবের ভিতরে কে বিরাজ করে? ক্ষীরোদাক্ষায়ী বিষ্ণু। এই হচ্ছে সংক্ষেপে সৃষ্টিতত্ত্ব, মানে একটু সংক্ষেপে, আরো বিস্তারিত আছে, ঠিক না? তো আর তার মধ্যে এখন আমরা বর্ণনা করছি কিন্তু কোনটা? ভগবানের 3য় অবতার। কি অবতার? সপ্তাবেশ অবতার। সপ্তাবেশ মানে কি? ভগবানের শক্তি অবতার। তো ভগবানের শক্তি রূপে নারদ মুনি, ঠিক না? নারদ মুনি এরকম শক্তি ছিল যে ব্রহ্মাণ্ডের যতগুলো ব্রহ্মাণ্ড আছে, যেখানে আছে, স্বয়ং নারদ মুনি সেখানে সবখানে যেতে পারতেন। এখন দেখুন, যদি আমরা পরম্পরা ধারায় আসি তাহলে আরো কি সপ্তাবেশ অবতার আছে কি নাই? যদি পরম্পরা ধারায় আসি, যদি নারদ মুনি পরম্পরা ধারা আসি, তাহলে আমরা একদম সংক্ষেপে চলে আসি কোথায়? আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিলা প্রভুপাদ। কারণ শিলা প্রভুপাদও তাহলে সপ্তাবেশ অবতার হবে। আমরা স্পষ্ট ভাবে বলতে পারি। বলছে যে এই জড়জগতে ভগবান, এই জড়জগতের জীবদেরকে উদ্ধার করার জন্য ভগবান নিজে প্রকাশিত হন, নয়তোবা ভগবানের কোনো সপ্তাবেশ অবতার শক্তিকে পাঠান। সে হতে পারে ভগবানের পুত্র
ভগবানের শক্তিরূপে এরকমভাবে বর্ণনা করেছে। এই ভাগবতমের মানে দ্বিতীয় স্কন্ধে এরকম বর্ণনা আছে। তো সেই হিসাবে আমরা দেখতে পাই এই জড়জগতের জীবদেরকে উদ্ধার করার জন্য স্বয়ং শিলা প্রভুপাদ এই ইস্কন নামক সংস্থাটি তৈরি করেছেন। আর এই ইস্কনে এসে আমরা দেখতে পাই কি আমার মতো কত অধপতিত জীব উদ্ধার হয়েছে, এটা বলে শেষ করা যাবে না। হ্যাঁ, তাহলে আরো বলতে পারি এইবার শিলা প্রভুপাদ যে শক্তিগুলো রেখে গেছেন, তাহলে সেগুলোকে আমরা ভগবানের সপ্তাবেশ অবতার হিসাবে বর্ণনা করতে পারি আমরা। কারণ কি জানেন, শিলা প্রভুপাদ যতটুকু প্রচার করে গিয়েছেন, এইবার শিলা প্রভুপাদ যাদের উপরে দায়িত্ব দিয়ে গেছেন, যাদেরকে শিলা প্রভুপাদ কৃপা করে এই জগতে রেখে গেছেন, তারা কিন্তু শিলা প্রভুপাদের এই সংস্থাটাকে শিলা প্রভুপাদের 10 গুণ বাড়িয়ে নিয়েছেন। কমসে কম 10 গুণ, কম করে হলে 10 গুণ বাড়িয়ে নিয়েছেন। শিলা প্রভুপাদ কতটি মন্দির তৈরি করেছিলেন? 100টি না প্রভু? 108টি মন্দির তৈরি করেছিলেন। তো সেই তুলনায় দেখতে গেলে এখন কত হাজার হাজার মন্দির রয়েছে এই জগতে, কত হাজার হাজার মন্দির রয়েছে। তাহলে শিলা প্রভুপাদ যাদেরকে রেখে গিয়েছেন, আমরা কিন্তু তাদেরকেও ভগবানের সপ্তাবেশ অবতার বলে বর্ণনা করতে পারি। হ্যাঁ, ঠিক কিনা? ঠিক আছে, বলা দরকার নাই, আমাদের জনসম্মুখে এগুলো বলা দরকার নেই। কিন্তু যেহেতু আমরা এখানে সবাই ভক্তি জীবনে এসেছি, শিলা প্রভুপাদের কৃপা সম্পর্কে জানি, আমাদের মাঝে বলা যেতে পারে। ইভেন আপনি যদি দেখেন একজন জনজাতির লোকের কাছে এই কথাটা আমি বলি, তাহলে তার কাছে এটা গ্রহণযোগ্য হবে না। কারণ আমরা যারা শিলা প্রভুপাদের সংস্থায় আছি, ইভেন যারা শ্রদ্ধাবান, তারাই শিলা প্রভু আপনি হয়তো বা আমি এর বাস্তব প্রমাণ। আপনি যখন গ্রাম এলাকায় বা অদপাড়াগায় যখন যাবেন, যেখানে ইস্কন নামে এখনো প্রচার হচ্ছে না বা জানে না কেউ, সেখানে যদি আপনি শিলা প্রভুপাদের গুণকীর্তন করেন, অনেকের কাছে সেটা ভালো লাগবে না। তাই বলছে ভালো লাগুক আর না লাগুক, খাও তিতা। হ্যাঁ, ঠিক কিনা? আমাদের কথা হলো সে ভালো লাগুক আর না লাগুক, ওটা আমার দেহের বিষয় না। শিলা প্রভুপাদের গুণকীর্তন আমাদের সকলের করতেই হবে, ঠিক না? কারণ আজকে শিলা প্রভুপাদের কারণে আমরা ভক্তি জীবনে। তাই এই 3য় অধ্যায়ের 8ম শ্লোকে ভগবান কি করেছেন? সপ্তাবেশ অবতারের কথা বর্ণনা করেছেন। এরপরে ভগবানের 9 নম্বর শ্লোকে ভগবান তার 4র্থ অবতারের কথা বর্ণনা করবেন। এবার আগামী ক্লাসে যে আসবেন তিনি আপনাদেরকে সেটা বিশদভাবে বর্ণনা করবেন। যাই হোক, আসলে আমার ভিতরে যা কিছু আসলে সব কিছু শেষ। এখন আমার বলার মতো আর কোনো শক্তি নাই। তাই আমি সংক্ষেপে শ্রীমদ্ ভাগবত গীতার এখানে বিশ্রাম রাখবো। ভাগবতমের এখানে বিশ্রাম রাখবো। আজকে এই শ্লোকের মাঝে আমার বলার মাঝে অনেক ভুল হয়েছে, বানান উচ্চারণ করায় আমার অনেক ভুল হয়েছে। কৃপা করে উপস্থিত সকল গৌর ভক্তের কাছে আমি আমার বিনীতভাবে প্রার্থনা করছি, কৃপা করে আপনারা সকলে আমাকে নিজ গুণে ক্ষমা করবেন। বাঞ্ছা কল্পতরুবর্ষে কৃপা। এবং এই শ্লোক থেকে যদি আপনাদের কারো কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। কারণ আমার দ্বারা তো সম্ভব হবে না তার উত্তর দেওয়া, কিন্তু আমাদের মাঝে যে সমস্ত মহান বৈষ্ণবরা রয়েছেন, তারা আপনাদেরকে সুন্দরভাবে ব্যাখ্যা করে শোনাবেন। তাই আপনাদের কাছে বিশেষ প্রার্থনা, যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। শিলা প্রভুপাদ কি? আপনার আলোচনা থেকে একটা প্রশ্ন জানার আছে। আপনার আলোচনা বলছিলেন যে বেদ হচ্ছে কর্মকাণ্ড। তাহলে আমার জানার বিষয় হচ্ছে, আমরা আচার্যদের স্মৃতি থেকে শ্রবণ করেছি বেদের সারাতে সার হচ্ছে ভগবদ গীতা। তাহলে ভগবদ গীতা কি কর্মকাণ্ড? না, ভগবদ গীতা কর্মকাণ্ড হবে কেন? এখন বলছে বেদ হচ্ছে, বেদের ভিতরে বিশেষভাবে বর্ণনা করা হয়েছে কর্মকাণ্ডের বিষয় নিয়ে, ঠিক আছে? আর সেই কর্মকাণ্ডের থেকেই ভগবত ভক্তির জন্য সংকলন করে গ্রন্থগুলো নিয়ে আসছেন শ্রী নারদ মুনি। যেমন তার ভিতরে আছে শ্রীমদ্ ভগবত গীতা।
আর আমাদেরকে এরকম নির্দেশ, আমাদেরকে এরকম বলা হয়েছে যে যে আমাদের বেদ অধ্যয়ন করার মতো কলির যুগের মানুষের স্মৃতিশক্তি এতই ক্ষীণ যে এই বেদ অধ্যয়ন করার মতো তাদের সময় নাই বা কোনো যোগ্যতা নাই। তো এই জন্য ভগবান কৃপা করে এই বেদের সারথী সার শ্রীমদ্ ভগবদ গীতা আমাদেরকে দিয়েছে। আর এই শ্রীমদ্ ভগবদ গীতার মাধ্যমে আমরা কি করতে পারি, সেই গন্তব্য স্থানে আমরা পৌঁছাতে পারি। সপ্তাহে অবতার আমি কিন্তু বর্ণনা করছি ভগবানের শক্তিরূপে যে অবতার, ভগবানের শক্তি বলছে ভগবান তার জীবদের উদ্ধার করার জন্য নিজে আসেন অথবা তার ভক্তদেরকে প্রেরণ করেন। তাহলে শক্তিটা কি? এই যে ভক্তরা দেখুন, মহারাজরা আসলে মহারাজদের দেখা মাত্রই, যেমন আমি একটি উদাহরণ দিই আমার জীবনে। আমি 2007 সাল থেকে 2012 সালের না 2011 সালের শেষ অবধি আমি কোনো অন্য একটা সংস্থার মধ্যে, ইসকনেরই অন্য একটা সংস্থার মধ্যে জড়িয়েছিলাম, যেখানে গুরু পরম্পরা মানা হতো না। তো আমি 2011 সালের শেষে 12 সালের প্রথম যখন এই কাপরোড মন্দিরে প্রথম আমার ছোট ভাই হিজ গ্রেস প্রশান্ত কৃষ্ণ দাস, হয়তোবা ওনাকে আমি ভক্তি জীবনে এনেছি, কিন্তু উনি আমাকে এই গুরুকে দর্শন করে দিয়েছেন। কিভাবে জানেন? উনি আমাকে একদিন বলেছিল যে আসছে রামনবমীতে আমাদের মন্দিরে একজন মহারাজ আসতেছে। উনি নাম বলেন নাই আমাকে, বলছে একজন, তখন আমি প্রসাদ বুঝি, 16 মালা জপ করি, বলছে একজন বৈষ্ণব আসতেছে, একজন মহারাজ আসতেছে, আপনি কৃপা করে আসুন। ও তার আগে আর একদিন ওই পরিমল টেম্পলে ওই পয়লা বৈশাখ, মানে প্রথম দিন, বছরের প্রথম দিন ওই গীতাযজ্ঞ হয়েছিল, সেখানে আমি অংশগ্রহণ করেছিলাম। তারপরে মার্চ বা এপ্রিল মাসে রামনবমীতে আমি এই মন্দিরে প্রথম দিন আসি। সেদিন এসে দেখেছিলাম ওই রকম একজন ভগবানের শক্তি, তিনি হচ্ছেন হিজ হোলিনেস ভক্তিচারু স্বামী গুরু মহারাজ। তাকে আমি প্রথম দর্শন লাভ করেছিলাম এই মন্দিরে প্রথম দিন। ইভেন সেদিনই তাকে আমি যখন প্রথম দর্শন করেছিলাম, এবং আমার ছোট ভাই নরোত্তম প্রভুর সাথে আমাকে পরিচয় করে দিয়েছিলেন, বলছিল আমার ছোট ভাই, তখন নরোত্তম প্রভু আমাকে গুরু মহারাজের কাছে নিয়ে গেছিল, আমি গুরু মহারাজকে প্রণাম করেছিলাম। ইভেন সেদিনই এই মন্দির থেকে বেরিয়ে যখন গিয়েছিলাম, তখন আমার ভিতরে মানে এরকম একটা অভাব অনুভূতি হলো যে আমি যেন কি হারিয়ে ফেলেছি, কি জানি একটা আমি হারিয়ে ফেলেছি। তখন আমি আমার ছোট ভাইয়ের সাথে শেয়ার করেছিলাম, এবং অর্জুনেশ দাস প্রভু ছিল, তার সাথে শেয়ার করেছিলাম। তখন তারা বলছিল যে তাহলে আপনি একটা কাজ করেন, আপনি মন থেকে যদি হয়, আমি কিন্তু বলছিলাম যে না, আমি যদি কারো কাছ থেকে দীক্ষা গ্রহণ করি তাহলে গুরু মহারাজের কাছ থেকেই গ্রহণ করবো। সেদিনই মনে মনে সংকল্প করেছিলাম। তো দেখুন, আমি 4 বছর ভক্তি জীবন করেছি, 7, 8 মানে 8-এর থেকে প্রসাদ বুঝি, 8, 9, 10, 11, 4 বছর ভালোভাবে ভক্তি জীবন করেছি, কিন্তু আমার ভিতরে এরকম ভাবনাটা উদয় হয় নাই। যখনই কোনো শুদ্ধ বৈষ্ণব কে দর্শন লাভ করলাম, তখনই আমার ভিতরে উদয় হলো যে কি করা, গুরু চরণে আশ্রয় গ্রহণ করা। তাহলে এটা কিভাবে সম্ভব হলো যদি তার ভিতরে শক্তি না থাকতো? এটাই হচ্ছে শক্তি, বৈষ্ণবের শক্তি হচ্ছে, হ্যাঁ। আর এটা হচ্ছে, এটা এরকম বলা যেতে পারে, এটাই হচ্ছে ভগবানের শক্তি। যেহেতু তাহলে ভগবানের সত্তাবেশ অবতার। হরে কৃষ্ণ। ঋষিকল্প বলা হয়েছে, ঋষিকল্পটা বুঝতে পারি আসলে না, যেসব আকর্ষণ করেছিল সেই সময় বুঝতে হবে, এরকম করে এরকম করে কিন্তু আমি জানি আপনি এটা সম্পূর্ণ, আমি আসলে জানি না। আসলে ঋষিকল্পটা আমি যতটুকু আংশিকভাবে জানি, কিন্তু আমি সম্পূর্ণভাবে বুঝিনি রিয়েলি। তা আমি যতটুকু আংশিকভাবে জানি, তো এই হিসাবে আমি বর্ণনা করতে পারবো না। আমি যদি এখানে কোনো বৈষ্ণবদের মহাত্মা যদি ভালোভাবে বর্ণনা করতে পারেন, তাহলে প্রভুর প্রশ্নটা উত্তর দিতে পারে। কারণ আমি যতটুকু আংশিকভাবে জানি, কিন্তু আমি বর্ণনা করতে চাচ্ছি না, যদি আমার ভুলভ্রান্তি হতে পারে বলার মাধ্যমে। ঠিক আছে।
তো কৃপা করে যদি কোনো মহাত্মা জানেন প্রশ্ন, তাহলে উত্তর আপনারা দিবেন না? না এটা যদি কোনো মহাত্মা জানেন তাহলে আপনারা উত্তর দিতে পারেন। দাদা আমাদের বাবু, আমাদের সনত কুমার বাবু, ঠিক আছে। উপায়টা নোট করে রাখেন। হ্যাঁ? এটা একই প্রশ্ন, যে উত্তর জানে না। নোট করে রাখেন। পরে নোট করে রাখেন। আজকে মনে হয় আমরা একজন চেষ্টা করবো। আজকে মনে হয় একজন মহাত্মা আসবে মন্দিরে, না বিকেল না ব্রহ্মচারী আসবে। সমস্যা নেই, এটা সামনের সপ্তাহের মধ্যে আমরা কালচার সপ্তাহ প্রশ্ন করবেন। ক্ষমা করবেন। না, না,